চট্টগ্রাম ফেরার পথে চুন্তির হাজী মোড়ে হাসনাত সার্জিদের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা, কোনো হতাহত নেই, ট্রাক ও চালক আটক। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান ডক্টর ইউনূসের। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় আইনজীবী সাইফুল, আদালতে কর্মবিরতি, জড়িতদের বিচারের আশ্বাস উপদেষ্টার। আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনজীবী সাইফুল হত্যায় বিক্ষোভে উত্তাল সারা দেশ, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সহ ইসকন নিষিদ্ধের দাবি। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের রিট, চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন, সরকারের পদক্ষেপ জানতে চান আদালত। এবং মনোনয়ন বাণিজ্য সহ নির্বাচনী অনিয়ম বন্ধে সংস্কার জরুরি, বললেন কমিশন প্রধান। ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণ সহ নানা প্রস্তাব। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। চট্টগ্রামের চুন্তির হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহর, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক ও চালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় লোহাগড়া থেকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান। জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। পরে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিষয়টি নিশ্চিত করেন। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। এদিকে সার্জিস হাসনাতের গাড়ি বহরে ট্রাকচার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত এবং হত্যা চেষ্টা অভিযোগ করে বিক্ষোভে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন বিক্ষোভকারী, আমাদের জানান বিস্তারিত। আপনি যেমনটা বলছিলেন যে ছাত্র আন্দোলনের যে দুই নেতা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, কিন্তু চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল আলিফের জানাজা শেষে কিন্তু ঢাকায় ফেরার সময় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু এখন রাজা ভাস্কর্যের সামনে কিন্তু মূলত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চ একত্রিত হয়ে কিন্তু মূলত তারা তাদের বিক্ষোভ মিছিল কিন্তু করবেন, এমনটি আমরা শুনতে পেয়েছি এবং যারই ধারাবাহিকতা তারা টিএসসি মোড়ে অবস্থান করছেন। আমি আমাদের দর্শকের সুবিধার্থে একটু জানাতে চাই যে আজকে বেলা 7টায় অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে কিন্তু তারা সড়ক দুর্ঘটনার শিকার হন এবং এর আগে কিন্তু চট্টগ্রাম মহানগরের জামায়াতুল ফালা মাঠে অর্থাৎ ওয়াসার মোড়ে যে জামায়াতুল ফালা জামে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের পরবর্তীতে কিন্তু তারা এই জানাজা শেষ করে কিন্তু তাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেখানে কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন এবং পরবর্তীতে ওখান থেকে জিয়ারত শেষ করে কিন্তু ঢাকায় আসেন এবং ঢাকার আসার উদ্দেশ্যে রওনা দেন এবং মূলত সন্ধ্যা 7টার দিকে কিন্তু ট্রাকের দুর্ঘটনার কারণে কিন্তু তারা এখানে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেই সমস্ত দাবিগুলো কিন্তু এখন জানাচ্ছেন। আমরা একটু
যুক্ত হওয়ার চেষ্টা করব এবং তাদের যে সকল দাবি রয়েছে সেই সকল দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবং আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চিন্ময় গোস্বামী রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের ভাইকে যারা খুন করেছে, আমাদের ভাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের আপামর জনতাকে জেগে উঠতে হবে। গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে 1 ঘন্টার বৈঠক শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতা এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলে জানান ফখরুল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি বলেও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি কোন পরিস্থিতি, আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের ওপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরো 21 জনকে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে লোহাগড়ার নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা AF হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, CMP কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে। এদিকে দ্বিতীয় জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাক্কাতে। সেখানে লাখো মানুষের ভালোবাসায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাইফুল ইসলাম অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। পুত্র শোকে বিহ্বল হয়ে বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারা দেশ। বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা। সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেওয়ায় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরই প্রতিবাদে বুধবার সকালে রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরীর সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা নগরীর সদর রোডে সমাবেশ করে সাইফুলের হত্যাকারীদের বিচার দাবি করেন। আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ববন্ধ রয়েছে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই। অবিলম্বে ইসলাম সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আর কোন সাইকেলকে হাতে চাই না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরে চৌরঙ্গি মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইনজীবীকে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী ফোরাম। দুপুরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে চট্টগ্রামের আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে আলাদা ৩টি মামলা করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত আইনজীবী হত্যার ঘটনায় আলাদা কোনো মামলা হয়নি।
পুলিশ জানায় সংঘর্ষের ঘটনায় 20 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আইনজীবী হত্যার ঘটনায় আরও 7 জনকে আটক করা হয়। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন রিট এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রদায়িক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। শিউলি রায়ের রিপোর্ট। গেল 30 অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মনোনয়ন বাণিজ্য পক্ষপাতমূলক পর্যবেক্ষণ সহ অতীতের মতো নির্বাচনী অনিয়ম বন্ধে সংস্কার জরুরি বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নতুন ভোটার তালিকা, সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতি, নির্বাচন প্রভাব মুক্ত রাখা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা। আরো জানাচ্ছেন শাহাদাত নিশাত। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে বসে নির্বাচন সংস্কার কমিশন। সংরক্ষিত আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রাখা, নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ ও এলাকা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন আলোচকরা। আদমশুমারি বা জাতীয় জরিপে যদি একটু দলিত, হরিজন এদেরকে যদি একটু পৃথক করে যদি আনা যায় স্যার, তাহলে কিন্তু আমরা একটা এক্সাক্ট ফিগার কিন্তু এখান থেকে স্যার পেতে পারি আর কি। বৈষম্যটাই একেবারে শেষ করা যায় না, মানে যেখানে সংশোধন করা যায় সেখানে আমরা সংশোধন করা যায়। যেহেতু নির্বাচন আলোকে আমরা আলোচনা করছি, তাহলে আমরা আগামী নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটগুলো যদি মনে করেন ওখানে থাকে। নির্বাচনের আগে যে আদিবাসী জনগোষ্ঠীকে কিছু প্রশিক্ষণ দেওয়ার যদি ব্যবস্থা করা হয়। নির্বাচন আসলে যদি আমার মনের মতো মানুষকে ভোট দিই, আর যারা ওই সমাজে আরো যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট না দিলে আমাদের মার খেতে হবে, আমাদের বাড়িটা পুড়বেই, আমরা রাস্তায় মার খাবই। তো সে বিষয়ে কোনো আইন পাশ করা যায় কিনা। পার্বত্য অঞ্চলের যে ভোটার কেন্দ্রগুলো হয়, এক একটা কেন্দ্রের দূরত্ব 7, 8, 5, 9 কিলোমিটার। তো যারা বয়স্ক প্রতিবন্ধী যে কথাগুলো বলা আসছে, যেগুলো আসলে ওরা ওই ভোট দিতে ভোটারদের উৎসাহ প্রদান বা উৎসাহ রাখেন না। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত নির্বাচনগুলোতে কোটি টাকা মনোনয়ন বাণিজ্য, পর্যবেক্ষক নিয়োগে পক্ষপাত সহ নানা অনিয়ম হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনেকগুলো অসঙ্গতি আছে আমাদের এবং অনেকগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে, নারীর সংরক্ষণ, নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি। আমরা সুপারিশ দিচ্ছি, এখনও আমাদের সুপারিশ চূড়ান্ত হয়নি, তাই আমরা ওনাদের বিভিন্ন কথা শুনেছি
একটা কথা তো সুস্পষ্টভাবে এসছে যে সমাজে যেন কোনো বৈষম্য না থাকে। সুশাসন নিশ্চিতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি বলেও মত দেন বদিউল আলম মজুমদার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ব্যাংক খাতে খেলাপি বা ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং নীতিমালা আন্তর্জাতিক উত্তম চর্চা ব্যাসেল ৩ এর আলোকে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের BRPD থেকে সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সব ধরনের ঋণের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা ৩ থেকে ৬ মাসের মধ্যে হলে নিম্নমান, ৬ থেকে ১২ মাসের মধ্যে সন্দেহজনক ও ১২ মাস বা এর অধিক হলে মন্দ ক্ষতিজনক মানে শ্রেণীকৃত হবে। খেলাপি ঋণের ক্ষেত্রে প্রভিশন সংরক্ষণের নীতিমালাও দেওয়া হয় প্রজ্ঞাপনে। ব্যাংক খাত সংস্কারের ও সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এসব নির্দেশনা আসলো। দেশের রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানের কনকর্ড পুলিশ প্লাজার অনুষ্ঠানে উন্মোচিত হয় গার্ডিয়ান প্রবাসী প্রহরী বীমা পলিসি। চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রাকিবুল করিম এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি নিয়ে প্রোগ্রেসিং সাস্টেইনেবিলিটি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিলিভার বাংলাদেশ। বুধবার রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাবেদ আক্তার। এ সময় টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ জলবায়ু, প্রকৃতি, প্লাস্টিক ও জীবিকা এই 4টি বিষয়ের উপর কেস স্টাডি উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।